الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرجو وصل جانا میں سحر ہونے لگی زندگی مانند شمع مختصر ہونے لگی اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا تخو আমার সোনার ময়না সুদূর সোনার পিঞ্জিরায় ইচ্ছা মতো আসা যাওয়া সবুজ রঙের মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা দিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের এই সম্মানিত ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে একরাম, মুরব্বিয়ান, যুব সমাজ, বয়সে ছোটো আমার সোনা হল, আমার মণি হল, পর্দার আড়ালে পর্দার অর্থ আমার মার বইন হল, আমি সামান্য সময়সীমা নিয়ে আপনারা প্রত্যেকের খেদমত উপস্থিত। আয়াতে কারিমা একটা তিলাওয়াত আপনারা খেদমত করছি, ওটারে সামনে রাখিয়া আজকের মাহফিল অনুযায়ী সামান্য সময় আলোচনা করার মনের আশা, সেই আশা রব্বুল আলামিনে পূর্ণ করতে হোক আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আমরা যে আজকে এক নেক মাহফিল আইছি,
বুজুর্গানে দিন অখলর ইসালে সোয়াবর মহফিল আইছি যে আল্লাহ আমরা রে আওয়ার বোয়ার এবং আলোচনা শোনার তৌফিক দান করছেন সেই রব্বুল আলামিনের দরবারও আমরা গুলামানে মুস্তাফা এবং রব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানবকুলে জন্ম নিছি এর কারণে রব্বুল আলামিনের দরবারে একবার কলিমাতুশ শুকর আদায় করিলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর ওলি অখলর ইসালে সোয়াবর মহফিল আইছি এখান থেকে যা আলোচনা করা হইব বা যা কিছু আয়োজন করা হয়েছে সমস্ত কিছু টান ইসালে সোয়াবর উদ্দেশ্যে করা হয়েছে। ওখান থেকে আমরা একটা ফাটাইয়া দিমু আর ওখান থেকে আমরা একটা পাইমু, কিন্তু দটা দেখার ক্ষমতা হইত না। আমরা দ্বিতীয় কিতা দিমু আর সেখান থেকে ফাইতে আমরা কিতা পাইমু, এটা সবে বুঝতো না। খাজা আজমিরি হিন্দর বাদশাহ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারও ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সরহন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার তশরিফ নিলা। যখন খাজা সাহেব সশরীরে নাই দুনিয়া থেকে পর্দা করছেন, খাজা আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকালের পরে আহমদ ফারুকি সরহন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আজমিরের জমিনও গেছেন। যাওয়ার পরে একটা চাদর হিন্দর বাদশার মজারও একটা চাদর বিছাই দিছে। বিছাইয়া তান যখন সফর শেষ হয়ে গেছে, সফর শেষে বাড়ি অভিমুখে যখন রওনা দিতা, হযরতুল কুদস নামক কিতাবের মধ্যে বদরুদ্দিন সরহিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাড়ি অভিমুখে রওনা দিতে সঙ্গে সঙ্গে সেই মজারর খাদিম খাজা আজমিরির দরবারের খাদিম একজনে কইন, হে আহমদ শুনিয়া যাও, কই যাও একটু শুনিয়া যাও। খাজা হিন্দুল বলির দরবার কি খবর হইছে, তুমি সামান্য সময় দাঁড়াইতাই আর তান রোজার একটা পুরস্কার নিতাই, হোক সুবহানাল্লাহ। একটা পাওয়া গেছে না নাই, কিন্তু দেখা গেছে নি, হিন থেকে খবর আইছে বুঝা গেছে নি না। ও যে অলি আল্লাহ হল যারা রিসালে সোয়াবো আমরা বইছি আইছি, টান টান রে খেও আপনারা পাইছেন নি, দেখলানি জি আমরা মুরব্বী অকল থেকে শুনি শুনি আইছেন না নি, এরা কামিল বুজুর্গ আসলা নি। এর আগে এটা গভীর একটা জঙ্গল আছিল, অরণ্য আছিল, হাসানা মিশা এটা টিলা আছিল, জঙ্গল আছিল, নির্জন স্থানখানে আইলা তারা আত্মগোপন করছেন, নিজের প্রকাশ করছেন না। মুসলিম শরীফের মধ্যে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববী যেটাই জমা আছে, এর মাঝে একটা হাদিস পাওয়া যায়। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতর মাঝে এক গুরু ইলা আসেন, যারারে দেখতে সাধারণ মানুষের মতো দেখা যায়, এরা আত্মগোপন করিয়া চলে, এরা ভালো মানুষ করি পরিচয় পাওয়া যায় না। আর যদি আল্লাহর জাতর কসম খাইয়া কোনো কথা আল্লাহর বন্দায় কইলায়, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই বন্দার কসম পূর্ণ করি দিলায়, হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আছে, এইটা তিরমিজিত পাওয়া যায়, হাকিম তিরমিজির আর নওয়াদির নামক কিতাবের মধ্যে পাওয়া যায়, আর অন্যান্য কিতাবের মাঝে পাওয়া যায়। সিয়ারে আলামিন নুবালা কিতাবের মাঝে ইমাম জাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, এক সাহাবার হাত তাকিয়া মক্কার একজন মেয়ে মানুষের দুইটা দাঁত, সামনের দুইটা দাঁত ভাঙ্গি গেছে। কিতা হইছে? আমার লগে কথা কইবা কিছু, কিতা হইছে? ভাঙ্গি গেছে। তখন বিচার লাগবো না নাই? না বিচারে হয়ে যাইব, বিচার লাগবো।
ক্ষমা প্রার্থী হইলা সেই সাহাবা যান আগাতে দাঁত ভাঙ্গিছে এন তরফ থাকি আইন উত্তরাধিকারী যারা মুরব্বী আন যারা দেশবাসী হল একত্রিত হইয়া ক্ষমা প্রার্থী হইলা ক্ষমার লাগি দরখাস্ত রাখলা বলে আমরা এনে ক্ষমা করি দেও ভুলবশত হাতর আগাতে বা দাঁত ভাঙ্গি গেছে, এটা তোমার ক্ষমা করি দেও, বদলা লইও না, বিচারের সমাধান হয় না। এক ক্রমের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত বিচার যায়। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হুজুর আপনার যে সাহাবার বিচার আজকে আপনার সম্মুখে আইছে বিচার আপনি কি করবা? আমার নবী ফরমাইন কিসাসর হুকুম কুরআনে কারীমের মধ্যে আছে, যে যেভাবে করছে তারে সেইভাবে বদলা দিতে হইব, অন্যথায় অন্য কোনো বিচার করা সম্ভব নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মুখে দাঁড়াই গেলা। দাঁড়াইয়া হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খেতাব করিয়া কইন, হে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারে যে শেষ নবী বানাইয়া সৃষ্টিকুলোর মাঝে শ্রেষ্ঠ বানাইয়া মক্কার জমিনও যে জাতে ফাটাইছেন, আমি সেই জাতর কসম খাইয়া কই আমার এই ভাই যাইন ইমানর ভাই যাইন আপনার হাত দিয়া মুসলমান হইছেন, এন কখনো দাঁতর বদলা দাঁত দিতে হইতো না। হোকা সুবহানাল্লাহ। হুজুর চিন্তিত হই গেলাগি, আমি কইলাম কিসাস হইতো, আর আমার সাহাবায়ে ফরমাইলা যে না আমি আপনারে যে জাতে ফাটাইছেন ও জাতর কসম খাইয়া কই এটা কিসাস হইতো না, এনে মাফ করি দেব হইব। আবার হোকা সুবহানাল্লাহ। কয়েকদিন পরে দেখা যায় জেলা তাইন কইসলা ঠিক তদ্রূপ হুবহু ওলা হয়ে গেছে। কয়েকদিন পরে এই উত্তরাধিকারী যারা আসলা বিচারি যারা আসলা এরার মনের মাঝে আল্লাহ পরিবর্তন করে দিলাইছে, আর এই সাহাবারে মাফ করে দিলাইছেন। দাঁত ভাঙ্গার বদলা আর দাঁত ভাঙ্গা লাগছে না। হোকা সুবহানাল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বিস্তারিত জানার পরে আমার নবী ফরমাইন, যারা আল্লাহর জাতর কসম খাইয়া কোনো কথা কইলায় আল্লাহ তারার কথা রাখিলায়, এরার মাঝে আমার আনাস একজন। আবার হোকা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তে আমি আমার যেটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওটার দিকে ঘুরিয়াই। মোমবাতি দেখছেন নি আপনারা? দেখা আসেনি? মোমবাতি এক আটা মোমবাতি যদি গরো থাকে গরো ফালাইয়া রাখি দেন, এটা থেকে কোনো আলো বাড়িব যে সেনে বলে তার মাঝে আলো নাই, যদিও আলো জ্বলার ব্যবস্থা আছে কিন্তু আলো নাই। তখন এই মোমবাতিটারে আলোকিত করতে করতে হইব, আপনার মোমবাতিটারে অন্য মোমবাতির কিনারও লইয়া যাইতে হইব, নিয়ে আবার সম পরিমাণে দাঁড়া করে দিলে হইতো নাই, তারে একটু জুকাই দিতে হইব। যেমনে তার গর্দনারে জুকাই দিব আলোকিত আর মোমবাতির কিনার থাকি ই মোমবাতির মাঝে আলো আইয়া হেও আলোকিত হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। তো হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল। আমি আয়াত যেটা তিলাওয়াত করছি আয়াত তিলাওয়াত কিন্তু আয়াতর মাঝে রব্বুল আলামিন ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এর অন্তরালে হে নবীর আশিক হল, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাগল গুলাম হল। হোকা সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো।
ওয়াকুনু মা'আস সাদিকিন, আর যদি সম্ভব হয় সত্যবাদী অখলর সঙ্গ ধরিলাও হোক। সুবহানাল্লাহ। মোমবাতি যখন আলোকিত মোমবাতির কিনারও গিয়া তার মাথা ঝুঁকাইলায়, সঙ্গে সঙ্গে আলো ছাড়া মোমবাতি আলোকিত হয়ে যায়। ইলা সত্যবাদী অখলর সং ধরার কারণে আল্লাহর বন্দার কি অন্তরের মাঝে আল্লাহর ডর ঢুকি যায়, আর সেই ডর ঢুকতে ঢুকতে সেই ডরের কারণে অন্তর পরিষ্কার হইয়া মারিফাতুম বিল কলব, আল্লাহর মারিফত সেই কলবর মাঝে নসিব হয়ে যায়, তার ইমান কামিল হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আমি আলোচনা বেশি সময় করতাম না। আপনারা সময় কত সময়? 11:30। 11:30 বাদে কয়টা বাজবো? 30 মিনিট বাদে কয়টা হইব? 12টা। 12টার বাদে 13। জি, উল্টা হিসাব খাও কি? 12 বাজে 13 নানি? 13 বাজে 14। ওলা গড়িত বাজবন 12 বাজে 1। এখন এখন কত সময় বাজে? 11টা বাজবন না নাই? বাজার ফতে না নি 11টা। 11 রবিউল সানি আইলে আমরা বড়ফির সাবর তারিখ করিলাই, আমরা 11টার লগে আমরা একটা মিল হয়ে যায়। 12 রবিউল আউয়াল আওয়ার বাদে নবীজির জন্মর খুশি করিলাই। অলি আল্লাহ লগ ধরিয়া মদিনার নবীর কিনারা লইলাই, আর মদিনার নবীর কিনারা লোয়ার বাদে গড়িয়ালাই শিকাই দিছে এক আল্লাহ লাগাল ফাইলাই। হোক সুবহানাল্লাহ। বুঝো আইছে নি কথা? হয় গড়ি বানানেওয়ালা জানলো রে মুসলমান, তোমরা বুঝলাই নাই। 11টা কি 12? 12 বাজে 13 নাই 1। 12 বাজে কিটা? নবীর জন্মদিন কত তারিখ? 12 তারিখ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মানুষে যখন সত্যবাদী অখলার সঙ্গ ধরিলায়, সঙ্গ ধরার কারণে তার রং পরিবর্তন হয়ে যায়। একদিন এমন বনি যায় সেই মানুষও কামিল একজন ওলি আল্লাহ বনি যায়। আর আল্লাহর বন্দার যখন অন্তরের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের ইশকার মহব্বতর ঢেউ লাগি যায়, আল্লাহ রব্বুল আলামিনের প্রেমর আগুন বন্দায় অন্তর নিয়া আমরার দেখা মতো ফেসাটিলার গভীর জঙ্গল হইয়া আল্লাহর বন্দায় আত্মগোপন করছন। কিন্তু আল্লাহর বন্দা এই চিলার মাঝে আত্মগোপন করছন না, আল্লাহর বন্দা প্রেম বিয়া বানোর মাঝে ঘোরাফেরা করছন। আমি তাকি বনে বনে, তুমি তাকো ফুল বাগানে, শান্তি হব কি রূপ মনে, বলো হে জানের জান আমারে মারিলায় নয়ন বান। আল্লামা মৌলানা মোহাম্মদ ইব্রাহিম আলী ফারুকি তসনা রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই প্রেমের আগুনের আলোচনা করিয়া তাইন হইল আমি তাকি বনে বনে, তুমি তাকো ফুল বাগানে, কিরূপ হবে শান্ত মনে, বলো হে জানের জান আমারে মারিলায় নয়ন বান, আমারে মারিলায় নয়ন বান, গুলে গুলে স্থান আমারে মারিলায় নয়ন বান। আর সফনে বসিলায় খাসে জাগিয়া না পাই নিশান, আমারে মারিলায় নয়ন বান।
প্রেম বিয়া বানোর মাঝে আল্লাহর ওলি যখন জঙ্গল ঢুকি যাইন ফাতরর দিকে এসকর দরিয়ার মধ্যে মারিফতর দরিয়ার মধ্যে বন্দায় যখন ডুব দিলায় ফাতরের মধ্যেও তার আল্লাহর নূর দেখে, গাছর মধ্যেও দেখে, মাটির মাঝেও দেখে, উহরের মাঝে দেখে। আমি যেদিকেতে ফিরাই আংকি ইউসুফ দেখা যায়, যেদিকেতে ফিরাই আংকি ইউসুফ দেখা যায়। খান্দিয়া বলে শুনো পাগল জুলেখায়, জুলেখার প্রেমের কাহিনী রব্বুল আলামিনে কুরআনে কারীমের মাঝে আলোচনা করিয়া একদিকে তান আশিক অখলর কথা কইছেন, তান লগর প্রেমর সম্পর্ক আলাম বন্দা অখলর কথা কইছেন। মানুষ যখন প্রেমিক বনি যায়, আল্লাহর মায়ার বন্দা বনি যায়, আল্লাহর এশকার মহব্বত অন্তরের মাঝে লাগাই দেয়, তখন বাড়ির সুখ, বাড়ির আরাম, এশ আরাম কোনো সময় আল্লাহর বন্দায় বুঝতো নাই। তার বন্ধু ছাড়া তার কোনো কিচ্ছু ভালো লাগতো নাই। ইব্রাহিম বিন আদহাম বালখি রহমতুল্লাহি তাআলা আলাইহি চিত্ত সুখে সোনার রাজ সিংহাসন বন, রাত্রে আল্লাহর বন্দায় আরামর বিছনার মাঝে আরাম করইন। হঠাৎ করে দেখুন বিল্ডিংয়ের উপরে, রাজপ্রসাদের উপরে খে যেন চলাফেরা করে। আল্লাহর বন্দায় জিজ্ঞাসাবাদ করুন, খে তুমি আমার রাজপ্রসাদের উপরে, আমার আরামের বালাখানার উপরে চলাফেরা করো? আল্লাহর বন্দায় উত্তর দিয়া হন, তুমি জানো না দীর্ঘদিন থাকি আমি আমার উট খুঁজাই, এই উটের সন্ধানে আজকে তোমার অট্টালিকার মধ্যে এই রাজপ্রসাদের উপরে আমার উট খুঁজাই আইলাম। রাজায় উত্তর দিয়া হন, তুমি জানিয়া নেও এইটা রাজপ্রসাদ, এটা কোনো জঙ্গল নাই। যদি তুমি তোমার উটের সন্ধান চাও তাহলে শীঘ্র করে জঙ্গলায় যাও, জঙ্গলাত যাওয়া ছাড়া তুমি এই উটের সন্ধান কখনো রাজপ্রসাদে পাওয়া সম্ভব নয়। তখন উত্তর দিল পাগলায়, ও রাজা জানিয়া নেও রাজসিংহাসন বইয়া মৌলার পরিচয় পাওয়া বড় কঠিন হয়ে যায়। ইব্রাহিম বালখি রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্তরের মাঝে ঢেউ লাগি যায়। হাসা তো যে মালিকে আমারে বানাইলা, যে মালিকে আমারে দুনিয়ার জমিনও ফাটাইলা, সেই মালিকের সন্ধানে এই রাজ সিংহাসন বইয়া আর কখনো পাইতাম নাই। মনের মাঝে একটা ঢেউ আয়, মনের মাঝে একটা অশান্তি আয়, সেই অশান্তির আলোচনা করা সম্ভব নাই। হঠাৎ করিয়া আর দিন তাই রাজপ্রসাদও বইছেন, এক পাগলা বেটা আইয়া ঢুকি গেছে। আইয়া ঢুকিয়া জানায়, রে ও বাদশাহ, আপনি এখানে কিতা করো, এটা কিতা আমি জানতাম চাই। যদি আপনারা এই মহফিল কেউ প্রশ্ন করে এটা কিতা আমি জানতাম চাই, সঙ্গে সঙ্গে আপনারা উত্তর দিয়া জানাইবা এটা হইল গিয়ে একটা ওয়াজর মহফিল, দিনই ওয়াজ আলোচনা করবার লাগি মহফিল। বাদশায় তখন তানে উত্তর দিয়া জানাইলা, ও পাগলা বেটা জানিয়া নে ওইটা আমার রাজপ্রসাদ, এখানে তাকিয়ে আমি রাজকাজ চালাই, রাজ্যের সভা রাজ কীভাবে চালাইতে হয় সেই আলোচনা করি। আমার সেই পাগলায় কইল, ও বাদশা জানিয়া নেও আমার দেখা মতো এটা রাজপ্রসাদ নাই, এইটা একটা মুসাফিরখানা ছাড়া অন্য কিছু নাই। এইটা একটা মুসাফিরখানা, একটা রেস্ট হাউসের মতো। খেওয়াইব সামান্য সময় লাগিয়া বইব, বইয়া আবার পুনরায় তার দেশও চলিয়া যাইব। বাদশায় সেই সময় কইলা, কেমনে? বলে তোমার আগে এই সিংহাসনও খেয়ে বোয়াত আসলা? বলে আমার আগে আমার বাবা আসলা। বাবার আগে খেয়ে আসলা? বলে আমার নানা জান আসলা। আপনার পরে খেয়ে হইব? বলে আমার আদরের একটা পুত্র সন্তান আছে, সেই পুত্র সন্তান রাজ সিংহাসনের মধ্যে বইব। দেখো তুমি স্থায়ী নাই, তোমার আগে যারা আসলা এরাও স্থায়ী নাই, তোমার উপরে যারা আইবা এরাও স্থায়ী নাই। তোমার পুত্রর উপরে খেয়ে তোমার রাজ সিংহাসনের মধ্যে বইব। রাজায় কইলা, আমি জানি না পুত্রর ঘরে যদি আর একটা পুত্র সন্তান জন্ম লয়, সম্ভবত একদিন সেই রাজ সিংহাসন বোয়ার মালিক হইতে পারে, নতুবা নাই। বাদশায় তখন মনের মাঝে ধাক্কায়, হাসা তো আমি রাজ সিংহাসনের মাঝে বই থাকছি,
রাখছি, একদিন আমার এই সিংহাসন ছাড়িয়া অন্য দিকে যাইতে হইব। মনের মাঝে ধাক্কা আইছে, সংক্ষিপ্ত করিয়া আলোচনা কই। আল্লাহর বন্দার দিলর মাঝে এশকর আগুন লাগি গেছে, এমন প্রেমর আগুন লাগছে আল্লাহর বন্দা, গরো ঘুমাইলেও শান্তি নাই, গরো খাইতেও শান্তি নাই, গরো বইতেও শান্তি নাই। আল্লাহ রব্বুল আলামিনের এশকর আগুন আল্লাহর বন্দার অন্তর লাগি যায়। এক পর্যায়ে আল্লাহর বন্দায় ঘর ছাড়িয়া বিদেশ জঙ্গলের দিকে রওনা দিলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জঙ্গল অভিমুখে রওনা দিছেন। ওই সময় তার আদরের স্ত্রী সেই রাজ সিংহাসনের রানী যিনি আসলা, তান কুলোর মাঝে একটা মাত্র পুত্র সন্তান, আর দ্বিতীয় কোনো সন্তান নাই। সাবালরে কুলো রাখলা, আদরের স্ত্রীরে ছাড়লা, এত সম্মানী মসনদ, এত সম্মানী জায়গা রাজ সিংহাসন ছাড়ি দিলা। ছাড়ি আল্লাহর বন্দা জঙ্গলের দিকে যাইন। তান উত্তরাধিকারী হিসাবে ছেলে এখনও রাজপ্রসাদ চালাইবার যোগ্য নাই, মার কুলো রয়ে গেছেন। তান বাইয়ে রাজসিংহাসন সম্মান রাজসিংহাসনও বই থাকছেন। একদিন বাই রওনা দিছেন, গিয়া দেখুন বাইর ফরনের পাঞ্জাবি রাজপ্রসাদ আর রাজ পোশাক আর গাত রইছে না। ফরনের পাঞ্জাবিটা নষ্ট হইছে, ময়লা হইছে। একদিকে ফরনের পাঞ্জাবিটা আপনার ছিঁড়ি গেছে, ছিঁড়া পাঞ্জাবিরে শুই হাতনি সইন নিয়া শিরা কাপড় যেটা ফরনের মাঝে পরিধানও আছিল, এটা সিলাই করবার লাগিয়া বাইয়ে কিনারো বইয়া দুই নয়নের জল ছাড়লা। ছাড়িয়া কইন ও ভাই, আদরের রাজ সিংহাসন ছাড়লায়, আত্মীয় স্বজন ছাড়লায়, কুলোর সাবালরে বাড়িতে রাখিয়া আইলায়, আদরের বিবিরে গরো রাখিয়া আইলাই। এখন তুমি কেমনে এখানে বইয়া তোমার সিলা কাপড়ে সিলাই করো? কোন সুখে আসরে ভাই জানতাম চাই। অত বড় রাজ সিংহাসন ছাড়িয়া আইয়া কোন বাদশাহী ফাইলাই একবার আমি দেখতাম চাই। তখন ইব্রাহিম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাতর মাঝে যে সুই যেটা আছিল, এটারে দরিয়ার মধ্যে ঢিল দিছেন। ঢিল দিয়া কইন ও দরিয়ার মাছ, আমি তোমারে তোমার জানাই দেই, তোমরা শীঘ্র করিয়াও আমার যেটা সই জলর নিচে গেছে ওটার লগে করি লইয়াও। মাছে গীতা শুনবনি হতাম আছে। আপনারা গীতা কইন জি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি তা গরম নি সাল্লাল্লাহু আলা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কোনো জঙ্গলের পশুরে মানবে যদি কোনো কথা হয়, এটা কথা শুনানি সম্ভব নাই। ইব্রাহিম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি জলর মাছ রে, সমুদ্রের মাছ রে আহ্বান করিয়া ডাক দিয়া কইনে, সমুদ্রের মাছ আমার হাত থেকে যেটা সই জলর মাঝে পড়ছে এটা লইয়াও। বাইয়ে মুস্কি হাসি দেন আর দিয়া কইন ও ভাই, রাজ সিংহাসন ছাড়লায় এখন বুঝি তোমার আখল জাগাত নাই। এটা আখলিয়া মানুষ ইটা করতো নাই, এখন বুঝি তোমার আখল ইটা জাগাত নাই, এটা খর ফাগলামি খর মাছরে ডাকরায়। ইব্রাহিম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতে দেরি মাছে সুই মুখ লইয়া আইতে দেরি হইছে না? কওকা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সুই মুখ নিয়া যত দরিয়ার মাঝে যত মাছ আছিল, সারা মাছের সুই মুখ লইয়া আল্লাহর বন্দার সম্মুখে আইসন। আল্লাহর বন্দার যে সুই দুনিয়ার মাঝে ফালাইছলা, এটা আমরার বানাইল যে সুই আছে, আমরা যেটা ব্যবহার করি
লোহা কিবা অন্য কোনো বস্তু দিয়ে সুইটা বানানি হয়, সেই দ্রব্য দ্বারা বানানি নাছিল। আর ও দিন যত মাসে মুখর মাঝে সুই লইয়া আইসলা, সারা সুই স্বর্ণের বানাইলা আসলো, সোনার বানাইলা আসলো। হোক সুবহানাল্লাহ। সোনার সুই সমুদ্র মাছ যত মাছ আসিল সমস্ত মাছে মুখ করি লইয়া ইব্রাহিম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমত আইন বাইরে লাকিয়া কইন, ভাই তুমি জানতে চাইছো আমি সোনার রাজ সিংহাসন ছাড়িয়া কিসের রাজত্ব করবার লাগিয়া ফকিরি লেবাস ছাড়লাম, ফকিরি লেবাস পরিধান করলাম, চিড়া কাপড় গাত দিলাম। তোমার মনে আঘাত লাগছে রে ভাই, একটা ঝলক আমি তোমারে দেখাইলাম, তোমারে দেখাইয়া দিয়া জানাই দিলাম তুমি যে বাসাই লইয়া আকুল হইছ রে ভাই, যে বাসাইয়ে তুমি লইয়া বইছ আর আমি ছাড়িয়া আইছি। তুমি যেমনে যে বাসাইত বইছ দুনিয়ার মহব্বতে তোমার অন্তর জায়গা করছে, তোমারে অন্ধ বানাইছে, সেই দুনিয়ার মহব্বত অন্তর থাকি বাহির করিলাও, আল্লাহর মারিফতর নূর দিয়া অন্তরটা পরিষ্কার করিয়া আয়নার মতো বানাইলাও। যে যখন দিল আয়নার মতো হয়ে যায় তখন বন্দায় আল্লাহ আল্লাহর নবীরে দেখতে হয়। হোক সুবহানাল্লাহ। আয়নাকে বানাইল রে এমন সুন্দর নমুনায়, যার মাঝে চাইলে আল্লাহ নবী দেখা যায়, আয়নাকে বানাইল রে। সঙ্গে সঙ্গে ভাই এখন ভাই আমার ভুল ধারণা আজকে ভাঙ্গিছে, রাজ সিংহাসনও খাটাইয়া রাজ সিংহাসন বইয়া আমার জিন্দগি বরবাদ করলাম, আমার মালিকর নাফরমানির মাঝে মগ্ন রইলাম, এত আইয়াসির মাঝে রইলাম। আজকে ও যুবক জানিয়া নেও, আগামী বছর 1 জানুয়ারি হিসাবে আজকের রাত আমোদ প্রমোদর মাঝে আল্লাহর নবীর আওলাদ হলে বড় খাটাইবার চেষ্টা চালাইছেন। ইটা ত্যাগ করিয়া অর্ধেক রাত পর্যন্ত তোমরা একদিনই আলোচনার মহফিল হইছ, আমার কাছে সরাসরি দেওয়ার কিচ্ছু নাই। অন্তর থাকি যুবক তোমরার লাগি দোয়া করি যাই, আল্লাহ রব্বুল আলামিনে তোমরার অন্তর নবীর মায়া খান লাগাই দেখো। হোক আল্লাহুম্মা আমিন। আমার ইব্রাহিম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহির ভাই কইন, ভাই তুমি তোমার দুনিয়া খামিয়া বইল, তোমার আখিরাত খামিয়া বইল। ওলাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমার ইহ জীবন, তোমার পরকাল, তোমার ইহকাল তোমার ধন্য হইল রে ভাই। আমি রাজ সিংহাসন বইয়া আমার জিন্দগি বেকার করলাম, ও নবীর মায়ার উম্মত হল অস্থায়ী দুনিয়ার জমিনও কয়দিন বাস করবায় জানো না। তুমি জানো কতদিন দুনিয়ার জমিনও থাকবায় তোমার জানা নাই। যতদিন দুনিয়ার জমিনও রইবায় বাকি জিন্দগি তুমি নেক আমলের মাধ্যমে খাটাইবার চেষ্টা আরম্ভ করিলাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লাম সাল্লাল্লাহু হাজিরিন। আল্লাহর বন্দা তো জঙ্গলও বারই গেলা, হয় বারই গেলা, রাজ সিংহাসন ছাড়ি দিলা। এখন সেই প্রেম হাসরাইতে হইলে প্রেম অন্তরও লাগাইতে হইলে আর প্রেমিকর দ্বারগিয়া না বইলে প্রেমর মজা ভাবা যাইত নাই। তো তাই সন্ধ্যার আরম্ভ হল্লা, ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহির কিনারও গেলা, গিয়া ও মনা অকল শোনা অকল তোমরা বেজান মাতরাই, তোমার তার মাতি কোন শুনতে হল্লা মজা লাগে। তুমি তো নবাই দেখি মাতিবাই, আমি আমার বাই দেখি মাত মন করলিম, এক বাজু হইব তো আনা মাতি মাতিয়া বইবার হইলে বউ, আর না হইলে আমার বাই ফিস দিয়া বার হইয়া যেতে গি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
হ্যাঁ এইন কইতরা আমি নাই, আমি কইলে তো বেজার হয়ে যাবাই। এইন কইসই না আপনারা সভা পরিচালনা যাইন খতরা এইন কইতরা বলে আপনারা থোড়া থোড়া আগে দিয়া গইয়া বইতায়। আও দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু একজন নিখালি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগি সামান্য হইমু হইয়া আমার আলোচনা শেষ করিলিমু। কইবাই বলে বেটাই কয় ও শেষ করিলি তো কইয়া কইয়া খালি লম্বা করিলাই। আপনারা দুঃখ পাইতরায়নি জি? আচ্ছা দুঃখ পাইলেও কইলিবা, লগে লগে উবাইয়া যাইমু গিয়া। দুঃখ পাইলে কইলিবা। এখন ফুজাইল বিন আয়াজর কথা থোড়া কইলে হেন তো রাজদরবার ছাড়িয়া আইসইন। হয় ছাড়ি দিলা। এখন ফুজাইল বিন আয়াজর দ্বারত ঠাইন গেলা, হেন খিলা বাতি জ্বালাইলা, ওখান থোড়া কইলেই তেও হেন খিলা বাতি জ্বালাইছেন। ওখান শুনি লইলে তোমার তা নুয়া মা বাড়ি যাইব, আর মাঝখান থেকে একাধজনে গিয়া যদি বাতি জ্বালাইল যায় হারো তো বাদে আমরা হায়াত থাকলে আইয়া ওলা ইসালে সব হল মনেন। রাজি আছো নি? হয় লগে ঘুরাইলে আমারও হায়াতর দোয়া হয়ে গেল। তুমি তেন কম বয়সর, আমার বয়স থেকে যদি কম হও ওয়ার বাদে কামিল ইনসান বনিয়া 100 বছর যদি বাঁচি যাও। এখন আমার 40-এর উপরে হয়ে গেছে, তোমার ইসালে সব করা তাইলে আমার 140 বছর হয়ে যাইব। ঘুরাইয়া আমার দোয়া হয়েছে না নাই? হয় বেফতে যারা গেছো কি ঘুরিয়া আইতায়। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রসিদ্ধ এক ডাকু আসলা। কিতা আসলা? ডাকু আসলা। হয় তাই এক বিখ্যাত ডাকু আসলা। তাই ডাকাতি করতা। ডাকাতি করতা এমনভাবে, ডাকাতি করার সময় তার লগে একটা ডায়েরি রইত। ও ফজলে হক সাবর আওলাদ নান জি, ও ফজলে হক সাবর নাম লেখা, লগে তান পুত্রর নাম লেখা, ও এরিয়া রামনগর না পেশাডহর হইন কিতা হইন ও বিস্তারিত লেখা। আর মাঝখান থেকে 1 লাখ টাকা ধান গেছ থেকে আমি ডাকাতি করছি আউটাইনর লেখা আছে। ও লেখিয়া তাই ডাকাতি করতা। একবার যার করিলিবার অন্য দিন আর এর ডাকাতি করতা নাই। এই নারকলর ডাকাইত নাই, সিস্টেম বদলাইল আছেন না নাই? ওই থান টিলার থলে দিয়া মানুষ যাইতে আইতে বড় ডরায় নি। ফেসার টিলার থলে দিয়ে যাইতে আইতে আমরা ডরাই না। এই অঞ্চলের ইলা মানুষ নাই, কিন্তু হৌ সময় থান টিলার দ্বারা দিয়ে মানুষ যাইতে আইতে ডরাইতা কিছু মানুষ আতঙ্কিত হয়ে যাইতা বলে ফুজাইলর টিলার দ্বারা দিয়ে যাইতে বড় ডর লাগে। অন্য আসইন মাঝখানো 3জন মেসাবর মাঝখানো একজন হাফিজ সাহেব। ওলা হাফিজ সাহেব একজন ফুজাইলর এক বর্ণনা অনুযায়ী, বর্ণনা আছে আমার কাছে জানা 5টা, ও এর মাঝখান থেকে একটা হইয়ার মাঝখান থেকে আর কোনো মৌলভী সাহেব হইতে পারেন বলে তো নাই, কোনো কিতাব পাইছি না। লীলা যদি হইন দেখাল যাইব বাদে, এখন কিতাবর নাম হওয়া যাইত নাই। হ্যাঁ গুমর মানুষ সজাগ করি লাভ নাই না নি। তো 5টা থেকে একটার কথা হইয়া যায়, 4টা হইতাম নাই। একটা কারণ হইল হাবিজ সাহেব যাইরা আর তাইন থিলাওতে পাক খতরা, কোরআনে বাকর থিলাওত খতরার আমল এন বড় বালা আসলো। আর ভিতরে ফুজাইলর ডর। বাবা মামুর এরিয়া, মামুয়ে কোন হাল করবো, ফায় যদি 100 টাকা যে নিব হয়তো জানেও মারতে পারে। তার ডায়েরিত লেখক আর না লেখক আমি তো আর রইতাম না। ওটা 100 কলর ভিতরে 100 ফার্স্ট শিক্ষা 10 শিক্ষা মারের। ফার্স্ট শিক্ষিত এখন ফার্স্ট শিক্ষা 10 শিক্ষা এখান তো তুমি তেন বুঝতে না। এখান তুমি তেন দেখছো না, আমরা তো বুড়া মানুষ, বহুত বয়স হয়ে গেছি আমরা, আর এটা থেকে আমরা কিছু দেখা আছে। ভিতরে ফার্স্ট শিক্ষা 10 শিক্ষা মারের। আল্লাহর বন্দায় দিল লাগাইয়া তিলাওয়াত করা আরম্ভ করছেন। তিলাওয়াত করিয়া ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره এই আয়াতর যখন তিলাওয়াত করলা ফুজাইল বিন আয়াজর অন্তরের মাঝে একটা ঢেউ আইছে বলে বাসর বেড়ার গড়ের মাঝে সূর্যর আলো যখন ঢুকি যায় সেই আলোর মাঝে একটু দানা দানা দেখা যায় এই রকমের ভালো কাজও আল্লাহ ছাড়তো নাই আর এই রকমের গুনার কাজও আমার আল্লাহ ছাড়তো নাই আমার জিন্দগি ডাকাতির মধ্যে ডাকাতি করিয়া জিন্দগি বরবাদ করলাম আজ থেকে ফুজাইল তুমি তোমার মনটা বুঝাও তুমি ডাকাতির পথ থেকে করিয়াও যুবক আর কয়দিন মা বাবার নাফরমানি করবাই আর কয়দিন আমার তোমার মৌলা দেখি ঘুরিয়া রইবাই ইলা যদি তাকো মসজিদ থেকে দূরে তাকো ফুজাইলর মতো ঘুরিয়াও যেমনে তুমি ঘুরিয়া আইবাই আমার আল্লাহ তোমারে মায়া করতে সময় লাগতো নাই ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মনে মনে দৃঢ় বিশ্বাসে মৌলার দরবারও সজদা ধরিয়া খান দিয়া কইন ও আল্লাহ আজকে চিরতরে তোমার ফুজাইল তোমার দরবার নত হয়ে গেছে তোমার ফুজাইল রে তার জিন্দগির গুনারে মাফ করে দেও লিপিবদ্ধ যত রকমের গুনাহ আমার লেখা আছে যত মানুষের নাম লেখা আছে ফজলে সাবর আওলাদর টেকা যে আমি ডাকাতি করলাম এটা আমার কাছে লিপিবদ্ধ করে রাখা আছে তোমার ফুজাইলে সমস্ত কিছু ঘুরাইয়া দিব তুমি তোমার ফুজাইল রে একবার রহমতর কুলর মাঝে লইলাও হোক সুবহানাল্লাহ এখন বাড়ির টুকানি শুরু ঠিকানা টুকানি শুরু টুকাইতে ইয়া ফেসা টিল্লার তলে মোল্লা ফজলে সাবর বাড়ি টুকাইয়া তান আওলাদ রে টুকাইয়া টেকা দিছইন যা জমা টেকা আছিল পুঁজি যেটা আছিল সব শেষ দেওয়ার আর কিচ্ছু নাই বাড়িঘর সব বেচিয়া দেওয়ার আর কিচ্ছু নাই সব শেষ লাস্টে আর কিচ্ছু নাই ক্ষমা প্রার্থী হয়ে গেছে ক্ষমা প্রার্থী হইয়া কইলা আমার খাতাত লেখা আপনার কাছ থেকে আমি 10,000 দিরহাম নিছি কিংবা 5,000 দিরহাম নিছি ও আমার নবীর মায়ার উম্মত হল ও আল্লাহর বন্দা হল আমার কাছে বিনিময়ে ঘুরাইয়া দেওয়ার কিচ্ছু নাই তোমার আতো ধরি তোমার ভাব ধরি ফুজাইল বিন আয়াজ রে একবার মায়ার নজর দিয়া দেখিলাও আর ফুজাইলর মাথাগু একবার তুমি আতাইয়া দিলাও ও যুবক হল খতার দ্বারা যদি মা বাবারে দুঃখ দিয়া থাকো আরিফরি আত্মীয় স্বজনের মাঝে মুরব্বী হলরে যদি দুঃখ দিয়া থাকো কিনারও যাও গিয়া মুরব্বীর কাছে মাফ চাও একদিন আইব সেই মাফ চাওয়ার সময় পাইতাই নাই সেই সময় তুমি পস্তাইলে আর কাজও লাগতো নাই তুমি তোমার জীবনটা পরিবর্তন করিয়া একবার মৌলার রহমতি দরজার মধ্যে ঠুকি দিয়া ডাক দেও তুমি তোমার মালিকের দরবারও সজদাত পড়ে যাও দেখবাই তোমার মালিকে তোমারে মায়া করতে তোমার দেরি লাগতো নাই ঘুরি আইতাম তো ইনশাল্লাহ আইতাম না বেফতে রইতাম জি ওই আমরার বাড়ি খানো আসলো হইন সারার ফেসা টিলাত আসিল নি জি জি খানো আসলো তে ফেসা টিলাত না এতে আগে খানো আসিল হইন দেখি হইন আপনার বাড়ি খানো আসলো হ্যাঁ এনআরসি ওতালে লাগছে নি হফার থেকে আইসুন নি যে বাড়ি খানো আসলো হইতে উত্তর দিতরা না বলে বাংলাদেশ কইলে তো আমরা নিব গিয়া আসল খোয়াত লাগলে আমরা বাংলা অফারন নাই আমরা তো অফারন নাই নি অফার হইলে বাড়ি খানো আসলো বা খাও না কেনে হ্যাঁ একটা মানুষের বাগে বেরিল না জোরে করি খাও না আমরা আদম আলাইহিস সালামের লগে ব্যস্ত আসলাম হোক সুবহানাল্লাহ আমরার বাড়ি কই এখন পাইছো নি জায়গা কই বাড়ি ব্যস্ত এখন বাড়ি বিদেশ ফাঁকানি যাইলে বাড়ি মুখা যাইতে কিছু সামান লাগবো নি না নাই বাড়ির লোকে একটা টান লাগে থাকেনি না নাই একবারে দুবাই থাকো না কেনে গিয়া লন্ডন থাকো না কেনে বা ফেসাটিলার বাড়ির মাটির দেওয়ালর ঘর এটা ঠেলাত আগে কিছু মাটির দেওয়ালর ঘর আসিল নি হয় আমি ছোটোবেলা আইয়া গেছিলাম 2-1 মাটির দেওয়ালর ঘর দেখিয়া গেছিলাম এখন আপনারা এটা তো দালাল তুমালা করলে কিতে হয়েছে আমার পূর্ণা মাটির দেওয়ালর ঘর এটা দেখা আছে হয় তো মাটির দেওয়ালর ঘর ইটা আর উঠানো খাটল গাছ এটা আসিল নানি
থিলা বাড়িন তো খাটল গাছ উঁচু হয়। এটা কিছুতে আমার এটা ভাই আমি ফাঁকাইছি ছোটো সময় যখন আমি পাঞ্জাবি গাছ দিছি না তখন ফাঁকাইছি, এটা আমার মনে আছে। হয় খাটল গাছও আছিল। আর এটা কত ছবি ব্রেইনের মাঝে আছে, কত ছবি ব্রেইনের মাঝে আছে। ও ইটা করো যে আরাম, তুমি লন্ডনে গিয়ে সেই আরাম পাইতাই না। ওটার লাগি ব্যস্ত যে আমরার বাড়ি ঘুরিয়ে ব্যস্ত যাইতাই আল্লাহ কইন আমারও বন্ধা আয় রে তো লাগি এখন বানাইয়া থইছি আইও। আর যে বাড়ি যেখান বানাইছেন এই ফার্স্টটা শর্তালা ফার্স্টটা কন্ডিশনালা কোনো গুলাম যদি আল্লাহর এই ব্যস্তে ভাইলায় হাসরের দিন 8 দরজায় ডাক দিলে হোক সুবহানাল্লাহ। ব্যস্তর 8টা দরজায় ডাক দিয়া কইন আইও বা তুমি আমার ভাই আও। হেন কইবা জান্নাতুন নাঈমে কইব আমার ভাই আও, ফেরদৌসে কইব আমার ভাই আও। ও দুইখানোর নামও জানা আছে আর বাকি তো নাই। পুরা ইলিম আমার কাছে নাই, তাহলে মারতে কিছু ডর করে। আপনারা বুঝবাইতরানি আমি ডরাই আর নেই যে ও আমার মুরব্বী বাবা যে মুস্কুরি দিছ ওই বুড়া মানুষের জায়গা তো ব্যস্ত নাই, তাদের গণ তাই যা আসার আসি লাইত হয় বুড়া ইন্তরে আল্লাহ দিতা না, ব্যস্ত দিতা নাই। আর এই তো আমাদের কি রং সোফা নানি এই যাইবা আমি নাই, খালা মানুষের জায়গা ব্যস্ত নাই হয়েছে নি। হয় ব্যস্তর এক রেবায়ত মতো 33 বছর বয়স হইব, কোনো বুড়া মানুষ রইতা নাই, কোনো খালা মানুষ ব্যস্ত রইতা নাই। এই ফেসাটিলার এরিয়ার মানুষ কিছু মূল থেকে কিছু খালা আর খেয়েও যাইবার লাইন নাই, তোমরা যাড়াও করাই নাই, যাইবার বাউগও করাই নাই। যদি বাউক করিলাও তাহলে দেখবাই যাইবার আগে চেহারার মাঝে একটা পরিবর্তন আইব। আর জন্নতর ফেসলা হওয়ার বাদে সেই খালার চেহারা তোমার রইত নাই। সাইয়্যিদিনা ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তোমারে ব্যস্ত নিব হোক সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা হইব, সারার সুন্দর চেহারা হইব, কত না মজা লাগবো। ও বেটা গিয়া হনো গিয়া ফসি গেছে করি কি হাল্লত করে দেখ রাই, হনো গেছে করি কতখান মজা পার। আমরা বারে থাকি এক কলর ভাই আর বেটা জায়গাত ফসি গেছে করি কতখান মজা পার। সাদা সিধা মানুষ ব্যস্ত, সারা মানুষ সাদা সিধা হোক সুবহানাল্লাহ। কোনো ফেসুয়া মানুষের জায়গা ব্যস্ত নাই, কোনো ফেসুয়া মানুষের জায়গা ব্যস্ত নাই। সাদা সিধা সরল স্বভাবর মানুষ যারা সারা ব্যস্তি হোক সুবহানাল্লাহ। আমার নবীও ফরমাইন আমার উম্মতগুলোর মাঝে সরল সাদা সিধা যারা এরারে আল্লাহ হইলা ব্যস্ত দিলেইবা। এতিমরে যারা মায়া করবা এরা আমার লগইয়া ব্যস্ত হামাই যাইবা হোক সুবহানাল্লাহ। ওইলা কয়েকটা গুণ আছে, এটা কিছু গুণর ইলিম লইয়া আর আমরা ব্যস্ত যাইতাম। আল্লাহ আমরা রে ব্যস্ত নবীর শফাতর মাধ্যমে ব্যস্ত যাওয়ার আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। শেষ করিলেই না 11:30 শেষ। মাহফিলের সমাপ্তির সময় আইছে, একবার আমরা নবীজির উপরে দুরূদ সালাম দুরূদ সালাম দিলেই আমরা সব দাঁড়াই যাই গিয়া নবী সালাম আলাইকা সালাওয়াত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। মদিনার সবুজ মিনারে
নেওড়াকি রৌদার কিনারে চুমিব রোজার দুয়ারে জনমের আশায় অন্তরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত আমিনার বরিলয়ন্তর দেখিয়া চেহারা মুনওয়ার দৈন্য হয় মক্কারি শহর দৈন্য হয় মক্কারি শহর পড়িতে নবীজির নজর ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত হাশরে লইয় উদ্দারি মিজানে তুমি কান্ডারি কবরের অন্ধকার রাতে দরিও গোলামের হাতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম বেজায় রব हमारे दुरूद और सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम हाजरीन সামান্য সময় আপনার আর আমি মূল্যবান সময় বড় মূল্যবান সময় আমি গুনাহগারে আপনার আর নষ্ট করছি এখন কিছু মন দিয়া মনোযোগ সহকারে শুনবার আপনার কাছে অনুরোধ রইল তাই কিছু আলাপ আলোচনা হল হ্যালো আসসালামু আলাইকুম আমরা ইসালে সোয়াব মহফিলের এই বছর এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় আমরা চাউল তেল পেঁয়াজ আরও কিছু জিনিস আছে সব মিলাইয়া আমরা হিসাব করিয়া দেখছি 1,20,000 মতো দাম দরিয়া হয়েছে এর মধ্যে 70,000 টাকা খরচ হয়ে গেছে 50,000 মতো আমরা ক্যাশ আছে এখন আর 1,20,000 পরে আমরা গরু একটা দিছেন আমরা মশবাইয়ে এই গরু পরে 1,20,000 টাকা আর আমরা কমিটির পক্ষ থেকে আপনারা বিশেষ কোনো আমরা আপনারা সুবিধা দিতে পারছি না যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সমান নজরে দেখবা আর দোয়া পরে সিন্নি বিতরণ হইব আপনারা সিন্নি লইয়া যাইবা আর যারা বাইরে আসেন প্যান্ডেলের মধ্যে আই যান সিন্নি বিতরণ হইব দোয়া পরে আর আমরা কমিটির সবচেয়ে
আমরা বুজুর্গ আমরা মজমিল সাসারে একখানা গামছা দিয়া বরণ করার লাগিন আমি আমার কমিটির পক্ষ থেকে আমরা কসুল মেসাবলে অনুরোধ করি আর একখানা গামছা দিয়া বরণ করার লাগিন তাই সবচেয়ে বেশি কষ্ট করছেন বা করণ সব সময় তারপরে দোয়া হইব আপনারা সিন্নি লইয়া যাইবা اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين দীর্ঘ সময় উলামায়ে দ্বীন হলে কুরআন আর হাদিসের আলোকে আলোচনা করছেন ইয়া আল্লাহ তোমার মায়ার বান্দা হলে তুমি তৌফিক দেওয়ার কারণে আজকে মায়ার বান্দা আর একজনের ইসালে সবর মাহফিল হইয়া বইয়া আলোচনা শুনিয়া গোলামির বেশ ধরিয়া তোমার গোলাম হলে তোমার রহমতি দরজার মাঝে ঠুকি দিয়া ও মৌলা তোমার কাছে কিতা সাইন তুমি ভালো করি জান্ডাই রবাইয়া আল্লাহ আমরা ছোট বড় যত আছি আমরার জীবনের যত রকমের গুনাহ হয়ে গেছে আল্লাহ আমরা প্রত্যেকে আমরার গুনার উপরে লজ্জিত হইয়া তুমি মৌলার দরবার সর্বপ্রথমে সাওয়ার লাগি দুইটা হাত বাড়াইলাম সাইল হিসাবে ও মৌলা তুমি আমরারে ঘুরাইয়া দিও না আমরার জীবনের গুনাহ মাফ করে ঘুরাইয়া দেও আল্লাহ আমরার আমলনামার মাঝে যত রকমের বদি লিপিবদ্ধ আছে সমস্ত লিপিবদ্ধ গুনারে পরিবর্তন করিয়া নেকি দিয়া পরিবর্তন করি দেও আয় আল্লাহ আমরার জিন্দগিরে পরিবর্তন করিয়া দেও আজকের এই মহফিলে আউয়াল তা আখের তুমি কবুল আর মঞ্জুর ফরমাও জান জেলা সহযোগিতা করছেন তন মন দন দিয়া টাকা পয়সা দিয়া আয় আল্লাহ যে আশা নিয়া এই মহফিল শিরকতদারি করছেন প্রত্যেকের সংবাদ নিয়া প্রত্যেকের মেহনতর খবর নিয়া আজকের এই মহফিল থেকে দুরুদ আর সালামর লক্ষ লক্ষ সালামর হাদিয়া নিয়া আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কদম নিয়া পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ সোনার নবীজির আমরার ভাই রাজি আর খুশি করে দেও নবীজির মায়ার সাহাবা একরাম সাহাবিয়াত একরাম তাবেইন তবে তাবেইন জুমলা বুজুর্গানে দিন আউলিয়া কামিলিন আখলার আরওয়ার মধ্যে হাদিয়া দিলাম পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ তোমার মায়ার বান্দা লাগি যে এখানে ইসালে সবর আয়োজন করা হইছে বিল খুসুস ইয়া আরহামার রাহিমিন তোমার বন্দার কবর নিয়ে হাদিয়া খানেন পৌঁছাইয়া আমরা ছোট বড় যত আছি তোমার বন্দার রোহানি ফয়েজ দিয়া দামন খান ভরিয়া দেও আল্লাহ ও মৌলা তোমার বন্দায় তোমারে ডাকিছ নুহরিয়া
আজকে তোমার ইসালে সওয়াব তোমার বন্দার ইসালে সওয়াবর মহফিল আয়োজন করাইছো রে ভাই আল্লাহ। আয় আল্লাহ নিশ্চয় তোমার বন্দা তোমার কাছে মকবুল আসলা রে আল্লাহ। তোমার মায়ার বন্দা আসলা ইয়া রহমান রাহিমিন। তোমার মায়ার গুলামর ভাই দেখি আমরা রে মায়া করিলাও, আমরার আদরের মার বাবারে মায়া করিলাও ইয়া আল্লাহ। আমরার খবরবাসী বাবার খবর জন্য তোর বাগিচা বানাইয়া দেও। আমরার খবরবাসী মার খবর তুমি জন্য তোর বাগিচা বানাইয়া দেও। আমরার চকুর পানি নিয়া আমরার মা বাবার খবর দিয়া এই খবর খানাইন ঠান্ডা করে দেও আল্লাহ। অগণন অগণন রহমতের জড়ি আমরার মা বাবার খবর পৌঁছাই দেও রে আল্লাহ। আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিন রইব ও মৌলা আমরার মায়ের কথা আমরার বাবার কথা তোমার কাছে কইব। যেদিন দুনিয়া দেখি বিদায় নিব আর আয় আল্লাহ কাকতি ভাবে আল্লাহ গোলামির বেশ ধরিয়া বিনয় করিয়া আমরার মায়ের বাবার কথা তোমার কাছে কোনোদিন হইতাম না। আয় আল্লাহ আমরার মায়ের বাবারে মাফ, আমরার জীবিত মাই বাবার হায়াতিরে দরাজ করি দেও ইয়া আল্লাহ। বেমার হইলে আমরার মাই বাবারে শিফায়ে কামিলা দাইমা নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আমরার মাই বাবার লাগি আমরারে সদকায়ে জারিয়া বানাইয়া দেও। আমরার আওলাদ রে আমরার লাগি নেক আর সালেহ আওলাদ বানাই আমরার লাগি সদকায়ে জারিয়া বানাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেক মুমিন আর মুসলমানের গরো ও মৌলা তুমি শান্তি দিয়া দেও। আমরার দিল শান্তি দেও, আমরার বাড়ি গরো শান্তি দেও। আমরার যে যে নমুনার শান্তির মাঝে আছি মৌলা তুমি শান্তি দি পরিবর্তন করিয়া দেও। বেরোজগার হইলে বারোজগার বানাই দেও। আয় আল্লাহ বারোজগার হইলে হালাল রিজেকের মাঝে বরকত দিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ বিমারি হইলে তুমি শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব ফরমাও। খরজিয়া হইলে নিখরজি বানাই দেও। এই অঞ্চলের মানুষ অভাবী হইলে অভাবরে দূর করি দেও ইয়া আল্লাহ। এই অঞ্চলের মানুষরে নমাজ দিয়া জিন্দগি সাজাইয়া দেও। ফর্দার আড়ালের আমার মা বোন যারা দুয়ার নগেশ্বর শরীক হইছেন রে ভাই আল্লাহ, এরারে দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। এরারে নেক জিন্দগি এনায়েত ফরমাও। জানি না এই জমিনও আমরা খেয়ার কয়দিন রইমু রে আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন সময় আমরা যাইবার ডাক খাইব। এই ডাক খাওয়ার আগে আমরা রে মায়া করিও আল্লাহ। হইতো পারে আমরা জীবনের শেষ মুনাজাত আজকে করিলাইয়া রে আল্লাহ। আয় আল্লাহ দয়া গুণে আমরার জীবনের শেষ মুনাজাত হইলে আমরা রে মাফ করে দিলাম রে আল্লাহ। আল্লাহ তোমার নবীর গোলাম হইয়া আমি গুনাহগারে গুনার বোঝা মাথায় লইয়া তওবা করিয়া আমারে মাফ করে দিলাও। আমরা যতদিন দুনিয়ার জমিন রাখো মুমিন আর মুসলমান বানাইয়া রাখিও। যেদিন আমরা রে বিদায় দিবাই সোনার নবীর চেহারা দেখাইয়া গোলামির পরিচয় দেবাইয়া পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আপনারা জায়গা থেকে লড়িবা না, জায়গাত বই যায়।